বর্তমান ফার্স্ট কম্পিটিশন কোন জায়গায় রয়েছে? ফার্স্ট কম্পিটিশন রয়েছে আপনার রত্নেশ্বরপুর ডায়মন্ড হারবার। রত্নেশ্বরপুর। তো ওখানে কি কি সেটআপ থাকছে? ওখানে 4x4 সেটআপই থাকবে, 4টে করে মাল। আচ্ছা, দুটো বেস দুটো মিড। তো তোমার সামনেতে কি কি সেটআপ রয়েছে তবু আনুমানিক? আমি ঠিক বলতে পারছি না, যদিও তাও যেটা একটা পাচ্ছি আভাস, খান সাউন্ড থাকবে, সুপার সাউন্ড থাকবে, আমাদের আশেপাশের সেটআপ থাকবে। আচ্ছা, এবার বাইরের সেটআপ কোনগুলো থাকবে ঠিক বলতে পারছি না। মোটামুটি আপাতত তোমাদের তিনজনের কনফার্ম আছে, হ্যাঁ। খান সাউন্ড, রায়দিঘি খান আর বাইশ চকে সুপার, আর তোমাদের হচ্ছে রামগোপালপুরে এমএসবি। তো এই তিনটে সেটআপ কনফার্ম রয়েছে। তো যারা রত্নেশ্বরপুর থেকে দেখছো ভিডিওটা দেখবে, তো তাদেরকে বলি যে কারা মানে কে কোন সেটআপটি ভাড়া করেছো, তো আমার একটু কমেন্ট করে জানাবে। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আরও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি বন্ধুরা। আজকে চলে এসেছি রামগোপালপুর, তো 15 নম্বর। তো এখানেতে এমএসবি সাউন্ড চলে এসছে তার নতুন সেটআপ নিয়ে। তো এএসবি ক্যাবিনেট সেন্টার থেকে কিন্তু সরাসরি চলে এসছে, আগামীকাল টেস্টিং হয়েছিল। তো সেখান থেকে সরাসরি নতুন একদম সেটআপ এনসিবি মিট এবং পপ বেসের সাথে চলে এসছে, 4খানা বেস এবং 4খানা মিট। তো তোমাদেরকে সেগুলো তুলে ধরার চেষ্টা করবো এবং এমএসবি মিউজিকের গোডাউনে কি কি মাল রয়েছে সেগুলো তুলে ধরার চেষ্টা করবো এই ব্লগের মাধ্যমে। চলো ভিডিওটা শুরু করা যাক। ফাইনালি দেখতে পাচ্ছ এমএসবি মিউজিক রামগোপালপুরের। তোমরা অনেকে দেখেছো আমার এর আগে ভিডিওতে, তোমার হচ্ছে প্লাস মডেল যখন ছিল, তো সেই এমএসবি মিউজিক কিন্তু দেখতে পাচ্ছ এএসবি ক্যাবিনেট সেন্টার থেকে কিন্তু সরাসরি চলে এসছে। তো মোবাইল নাম্বারটা স্ক্রিনশট করে নাও যারা এরকম ক্যাবিনেট তৈরি করার ইচ্ছুক রয়েছে। তো এপারেতে আছে বন্ধুরা এমএসবি মিউজিকের ডিজি। তো এই ডিজিটা সম্ভবত 125 কেবি ডিজি আছে। তো এখানে ডিজি এবং ফুল সেটআপেরও ব্যবস্থা আছে। তো যাদের প্রয়োজন আছে ডিজির, তো কন্ট্যাক্ট করে নেবে এবং দাদার নাম্বার কিন্তু তোমাদেরকে দিয়ে দেওয়ার চেষ্টা করব এবং দাদার সঙ্গে কথা বলবো, কথা বলে জানাবো যে কেমন কি কন্ট্যাক্ট চলছে এখন। তো সরাসরি দেখতে পেয়ে গেলাম। এপারে আছে তোমার 2খানা বেস, এপারে আছে একটা, পেছনে আছে একটা। তো 4খানা কিন্তু বেস এবং 4খানা কিন্তু মিট, এনসিবি মিট একদম নতুন। তো ফার্স্ট টাইম টেস্টিং হয়ে চলে এসছে সরাসরি একদম গোডাউনে। তো টেস্টিং কিন্তু হয়েছে বন্ধুরা এএসবি ক্যাবিনেট সেন্টারে, অর্থাৎ যেখানে মাল তৈরি হয়েছে। তো সেখান থেকে কিন্তু সরাসরি চলে এসছে এই যে দেখতে পাচ্ছ এনসিবি মিট। তো মিট মানে এই বক্স লাগানোর, স্পিকার যে লাগানো সিস্টেমটাই সম্পূর্ণ আলাদা। দেখতে পাচ্ছ এখানে কিন্তু স্পিকার রয়েছে, আর সামনের দিক থেকে লাগাতে হয় এনসিবি মিটের, সেরকমই দেখা যাচ্ছে। এবং এপারেতে আছে বেশ। তো এমএসবি মিউজিকের নেম প্লেট এখানে আছে দেখতে পাচ্ছ। তো মোবাইল নাম্বারটা বলে দেওয়ার চেষ্টা করছি, 7479138168। তো এই নাম্বারে যোগাযোগ করলে এই এমএসবি মিউজিকের যে কোনো তুমি ডিজি থেকে শুরু করে 4x4 সেটআপের ফুল সেটআপের ভাড়া করতে পারবে। এবং এপারেতে আছে তার যাবতীয় জিনিসপত্র এবং পেছনেতে কী কী আছে সেগুলোও তুলে ধরার চেষ্টা করব। চলো পেছনের দিকে যাওয়া যাক। এবং এপারেতে আছে দেখতে পাচ্ছ এমএসবি মিউজিকের 2খানা জেনারেটর। তো এমএসবি মিউজিক 15 নম্বর লেখা রয়েছে দেখতে পাচ্ছ। তো এখানে একটা রয়েছে আর এপারেতে আরও একটা, এবং ওপারেতে দেখতে পেয়ে গেলে ডিজি। এবং ওপরেতে আছে যে গ্লো লাইট রাখা হয়, যে বাঁশ, সে বাঁশের মাথায় রাখা হয় গ্লো লাইট। এবং পেছনেতে টিউবলাইট রয়েছে। এবং এই যে এপারে ডিজির যে তার, যে ডিজি থেকে যে লাইন দেওয়া হয় সেই তার কিন্তু এখানে রয়েছে। তো কত তার সেগুলো দেখে নাও। এবং ওপারেতে চলে যাবো যেখানে মেশিনের বিভাগ আছে। চলো। তো আজকে সকালে কিন্তু মাল এসছে নাকি দাদা? আজকে সকালে এসছে? আচ্ছা, আজকে সকালে এসছে। এপারেতে আছে দেখতে পাচ্ছ এমএসবি মিউজিকের র্যাক, মানে যেটা প্লাস মডেলের যে র্যাকগুলো রাখা হয়েছে সেই র্যাক তো, নাকি নতুন র্যাক হয়েছে? সেই র্যাক বানানো হবে। আচ্ছা, নতুন র্যাক ফের আসবে তাই তো? তো এপারেতে আরও একটা দেখতে পাচ্ছ টপ। তো 4খানা কিন্তু টপ রয়েছে।
একটা, দুটো, তিনটে, এটা চারটে, এবং এ পাড়াতে আছে মেস এনএমপি বাস, সেগুলো তোমাদেরকে তুলে ধরার চেষ্টা করবে। এবং এ পাড়াতে লেখা রয়েছে দেখতে পাচ্ছ এমএসবি মিউজিক। তো 15 নম্বর মোবাইল নাম্বার তোমাদেরকে বলে দিয়েছি, এবং দাদার নাম আছে মানে প্রোপাইটার সুকুমার বেরা। তো ওপরে তো আরও টিউবলাইট রয়েছে। তো এবারে তোমাদেরকে দেখাবো মেশিন এমপি বাস, এবং যে এমএসবি মিউজিক যে স্পেশাল ডট পেডি ইউজ করে সেটাও তোমাদেরকে দেখাবো। এই যে দেখে না, এই কিন্তু এমএসবি মিউজিকের স্পেশাল ডট পেডি, অর্থাৎ এইটাই দিয়েই কিন্তু সব কাজকর্ম করা হয় সাউন্ড সিস্টেমের উপরে। তো এখানে তো দেখতে পাচ্ছি CA20 এবং নিচেই দেওয়া আছে AVX 7000। তো এই দুখানা বাদবাকি মেশিন তো এপারে রয়েছে দেখতে পাচ্ছ। তো আমি তোমাদেরকে বলে দেবো কী কী মেশিন রয়েছে। নিচেতে আছে CA20, তারপর আছে CA20, ওপরেতে CA20, নিচে এটা কি আছে AVX আছে, এটাও AVX, মানে দুটো AVX 7000, দুটো CA20, এবং ওপরেতে আছে দুটো CA20। এই দুটো সব 700, দুটো সব 700 রয়েছে, এটাও 700, এটাও 700। তাহলে এটা পুরো 700 রয়েছে, 1 2 3 4, চারটে 700 নাকি, 5টা বাদ বাকি এখানে কম বেশি লেখা রয়েছে। যারা সাউন্ড সিস্টেমে কাজ করে তারাই বুঝতে পারবে, আমরা ঠিক বুঝতে পারছি না, যতটা বুঝতে পারছি সেরকম হিসাবে বলছি। বাদ বাকি তোমার সবকটা স্টিল হয় নাকি? আচ্ছা, একটা, দুটো, তিনটে, চারটে, এই কিন্তু 4খানা স্টেবিলাইজার আছে, 1 2 3 4। এবং এগুলোতে কি আছে? তারপর আছে, আচ্ছা, ইউনিট আছে, তার ইউনিট, মানে যেগুলো সামগ্রী লাগে নাকি সেগুলো রয়েছে। তো চলো এবারে তোমাদেরকে দাদার সঙ্গে কথা বলবো। এবং ওবরেতে আছে দেখতে পাচ্ছ চং, অর্থাৎ হরেন্ট, এমএসবি মিউজিক, এই যে এটাতে লেখা রয়েছে, এবং মোবাইল নাম্বার আছে যাদের যাদের প্রয়োজন, এবং যারা ভাড়া করতে যাও যে কোনো প্রোগ্রামের ক্ষেত্রে ভাড়া করতে পারো। এবং ডিজি রয়েছে, ডিজিও তোমরা ভাড়া করতে পারো। যে অনেকে হয়তো ভাববে যে সেট অন্য জনের ডিজি আছে নেবো না, কোনো অসুবিধা নেই, নিতে পারো। তা ধরো তাই তো নাকি, সেট যার পরে হোক গে ডিজি ভাড়া চাইলে শুরু পায়। প্রোগ্রামের কাজ দিয়ে কম্প্রেসার মাল বা ডিজির কাজ দিয়ে সব কিছু মাল পাওয়া যায়। আচ্ছা, দাদার নাম কি বলো দেখি? আমার নাম হচ্ছে অভিজিৎ চারা। আচ্ছা, দাদার বাড়ি কোথায়? আমার বাড়ি হচ্ছে কাকদ্বীপ। কাকদ্বীপ। এই সাউন্ড সিস্টেমে কতদিনে রয়েছে? সাউন্ড সিস্টেম বলতে গেলে আমি আজ থেকে প্রায় 7 থেকে 8 বছর আছি। আচ্ছা, আর এই সাউন্ড সিস্টেমে এইটা যে এমএসবি সাউন্ডে আজ থেকে প্রায় 2 বছর ঢুকেছি। এই সাউন্ড 2 বছর ঢুকেছো। এই তাহলে এখানে কি মেন অপারেটর হিসাবে কাজ করছো নাকি? হ্যাঁ। আচ্ছা, মেন বলাটা ভুল, এখানে সবাই অপারেটর। সে যাই হোক, মানে আপাতত তো যেহেতু এটা চালাবার জন্য, সেট চালাবার জন্য একটা মেন মানে বড় আর ছোট এরকম তো কিছু ব্যাপার থাকে, যেটা একটা বাচ্চা ছেলে ঢুকলে সে কি আর অপারেটিং করতে পারবে? তাহলে নিশ্চয়ই তার অভিজ্ঞতা আছে। তো তো সেই হিসাবে বলছিলাম আর কি। তো তাহলে এখন মোটামুটি মেন অপারেটিং আপনি করছেন, এরপরে আর অন্য কে আছে? আর পুরানো মালগুলো কোথায় আছে? পুরোনো মালগুলো ওটা তুলে দেওয়া হয়েছে নাকি? পুরোটাই তুলে দেওয়া হয়েছে, দিয়ে নতুন পুরো মাল আপডেট হয়ে গেছে, তাই তো? আমাদের গোডাউনটা একটু ছোটোর জন্য, আচ্ছা, মাল রাখার জায়গা নেই, সেই জন্য মাল পুরো তুলে দেওয়া হয়েছে। তুলে দেওয়া হয়েছে। আচ্ছা, দিয়ে এবারে নতুন ফের আপডেট ঢুকে গেছে। নতুন আপডেট। আচ্ছা, ঠিক আছে। তা আমাদের এপারে ফার্স্ট ফিল্ড কোথায় আছে আপাতত? ফার্স্ট ফিল আছে তোমার হচ্ছে একটু জেনে বলছি। আচ্ছা, ঠিক আছে। জানে তো মালিকবাবুর সঙ্গে কথা বলবো সরাসরি, মালিকবাবু এবারে জানিয়ে দেবে কোথায় কি ফিল্ড আছে না আছে। তো মালিকবাবুর সঙ্গে কথা বলে তারপরে তোমাদেরকে বাই করে দেবো। চলো। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমার সামনেতে রয়েছে মালিকবাবু। তো মালিকবাবুর সঙ্গে কথাবার্তা বলবো। তো চলো। কেমন আছো দাদা? বলো। ভালো আছে। ভালো আছেন? তো তারপরে কালকে রাতে সেটা বানানো হয়েছে নাকি? হ্যাঁ, কালকে রাতে। তো ওখানে টেস্টিং হয়েছিল কালকে কখন? ওই কালকে টেস্টিং হয়েছে 10:30 11টা নাগাদ। টেস্টিং কোন জায়গাতে হয়েছিল? এসবি কেবিনেট সেন্টার, পুরো মানে কেবিনেট সেন্টারের সামনেই টেস্টিং হয়েছিল, তাই তো? তো এখানেতে মোটামুটি এখন ধরো এর আগেও তো ক্লাস মডেলে অনেক জায়গায় ভাড়া কেটেছো, আমার এই ইউটিউব চ্যানেলের মধ্যে রয়েছে, আমি দেখিয়েছি। যেমন ধরো পিসির সঙ্গে ছিল পিসি সাউন্ড, এবং তোমাদের ছিল আর অন্যান্য সেটআপ ছিল। তো এখন বর্তমান ফার্স্ট কম্পিটিশন কোন জায়গায় রয়েছে? ফার্স্ট কম্পিটিশন রয়েছে আপনার রত্নেশ্বরপুর
ডায়মন্ড হারবার। রত্নেশ্বরপুর। তো ওখানে কি কি সেট আপ থাকছে? ওখানে 4x4 সেটআপই থাকবে, 4টে করে মাল। আচ্ছা, দুটো বেস দুটো মিড। তো তোমার সামনেতে কি কি সেট আপ রয়েছে তবু আনুমানিক? আমি কি বলতে পারছি না, যদিও তাও যেটা একটা পাচ্ছি আভাস, খান সাউন্ড থাকবে, সুপার সাউন্ড থাকবে, আমাদের আশেপাশের সেটআপ থাকবে। আচ্ছা, এবার বাইরের সেটআপ কোনগুলো থাকবে ঠিক বলতে পারছি না মোটামুটি। আপাতত তোমাদের তিনজনের কনফার্ম আছে, হ্যাঁ। খান সাউন্ড, রায়দিঘির খান, আর 22 চকের সুপার, আর তোমাদের হচ্ছে রামগোপালপুরে এমএসবি। তো এই তিনটে সেট আপ কনফার্ম রয়েছে। তো যারা রত্নেশ্বরপুর থেকে দেখছো ভিডিওটা দেখবে, তো তাদেরকে বলি যে কারা মানে কে কোন সেট আপটি ভাড়া করেছো, তো আমার একটু কমেন্ট করে জানাবে। তো দাদাকে আরো কিছু জিজ্ঞাসা করব। তো দাদা, আগে তো প্লাস মডেল ছিল, এখন পপ বেস নিয়ে এসছো, কেমন লাগছে বলো? ভালো লাগে। আচ্ছা, ওর রিয়াল মানে প্লাস মডেলের রিয়াল আর এই পপের রিয়াল কেমন ডিপেন্ড কেমন প্লাস লাগে? মডেলের সঙ্গে পপের রেজাল্ট অনেকটা বেটার, মানে যতটা আগে ছিল তাতে বুঝতে পারছো। বেটার রেজাল্ট। আচ্ছা, তো তোমার এখানে আর প্রোগ্রামের কি কি মাল রয়েছে? না, আমাদের প্রোগ্রামিং কোনো সেটআপ নেই। আচ্ছা লাইট ব্যবসা আছে, আচ্ছা, সঙ্গে ডিজি আছে, আর ওই 4x4 সেটআপ মোটামুটি কম্পিটিশনের 4x4 সেটআপ। আপাতত তাহলে এখানে তোমার 8খানা বক্স রয়েছে, মানে দু পেয়ার বক্স। হ্যাঁ হ্যাঁ। তো আর মোটামুটি জেবিএল টেবিএল এগুলো নেই, কোনো প্রোগ্রামের মাল কি করার স্কিম আছে? হ্যাঁ হ্যাঁ আছে, আছে পরপর করে হবে। 3 বছর মাত্র ব্যবসাটা চালু করেছি, তো পরপর করে করতে হবে। টোটাল বয়স 3 বছর। 3 বছর। আর লাইট ব্যবসা কতদিন? লাইট ব্যবসা 15 বছর। আচ্ছা, তো আর কি কি মাল রয়েছে? জেনারেটরের তো অনেক কিছু দেখলাম। জেনারেটরের লাইটিং এর কিছু নেই, আচ্ছা, যা আছে শুধু লাইট। হ্যাঁ শুধু লাইট। আর ডিজি আছে একটা দিলাম, ডিজি আছে, ওটা কত কেবি ডিজি আছে? 125 কেবি। 125 কেবি। তো আর জেনারেটর দুটো, এটা কত কেবি আছে? এগুলো 7.5 কেবি। দুটো সব সকালে। তো এখানে মোটামুটি টেস্টিং কবে রয়েছে? না, এখানে কোনো টেস্টিং হবে না, ডাইরেক্ট ফিল্ডে। ডাইরেক্ট ফিল্ডেই টেস্টিং হবে, তাই তো? তো ফার্স্ট ভাড়া কোন জায়গায় রয়েছে? ফার্স্ট ভাড়া রয়েছে আমাদের রামগোপালপুর অঞ্চলে, রামচন্দ্র বিদ্যায়তনের পাশে, ওই হোলি উপলক্ষে। হোলি উপলক্ষে। তো তারপরে তো রয়েছে সম্ভবত রত্নেশ্বরপুরে নাকি? তারপরে রত্নেশ্বরপুর। তো পরস্পর ভাড়া রয়েছে। না, রত্নেশ্বরপুরের আগে আছে আমার করঞ্জলি, করঞ্জলি। আচ্ছা, দামোদরপুর, তারপরে রত্নেশ্বরপুর, তারপরে আছে আপনার রত্নেশ্বরপুর, দেউলিয়া মোড়, তারপরে আছে রত্নেশ্বরপুর। পরস্পর সব ভাড়া রয়েছে। পরপর ভাড়া আছে। তো এরপর যারা ধরো এই ভিডিও দেখে বা এই মোবাইল নাম্বারে কন্ট্যাক্টের মাধ্যমে যারা ধরো ভাড়া করতে পারবে তো? হ্যাঁ, করা যায়। এগ্রিমেন্ট ধরো। হ্যাঁ, তো তোমার মোবাইল নাম্বারটা একটু বলে দাও। 7479138168। আর কোন অন্য নাম্বার আছে? না না, একটাই নম্বর। তো এই একটা নাম্বার ডিজি ভাড়া করলেও এই নম্বরে যোগাযোগ করলে হবে, আদার্স যদি সেটআপ বাদে ডিজি ভাড়া করলে ওটাই এই নম্বরে হবে, সেটআপ ভাড়া করলে এই নম্বরে একই নম্বর। মানে এই একটাই নাম্বারে যোগাযোগ করলে সাউন্ড সিস্টেম থেকে শুরু করে ডিজি ইলেকট্রিক মানে সবকিছু ভাড়া করতে পারবে। তো দাদার সঙ্গে কথা বলে খুবই ভালো লাগলো। দাদার ব্লকের নাম খান সাউন্ড জাফর ওয়াইটি। আচ্ছা, খান সাউন্ড জাফর ওয়াইটি। ওয়াইটি। সবাই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং তিনি যাতে আরো উঁচুতে উঠতে পারে সেই রাস্তাটা সবাই একটু বের করে দেন। ঠিক আছে, লাইক করবেন, শেয়ার করবেন, সবাই ভালো থাকবেন। চলো এবারে তোমাদেরকে অপারেটর যিনি অপারেটিং করবে ওই দাদার সঙ্গে কথা বলে তারপরে ভিডিওটা শেষ করবো। তো ফাইনালি বন্ধুরা, মালিক বাবুর কাছ থেকে সরাসরি কিন্তু এবার যিনি অপারেটিং করছে এই এমএসবি মিউজিককে, তো তার সঙ্গে কথা বলবো। তো দাদা কেমন আছো বলো? হ্যাঁ, ভালো আছি। তোমরা কেমন আছো? আচ্ছা, দাদার সঙ্গে একটু হ্যান্ডস আপ করে না। তো তুমি যে এই সাউন্ড সিস্টেমে কাজ করছো, কত বছর কাজ করছো? আড়াই বছর। 2.5-3 বছর কাজ করতো, তাই তো? তো এই এমএসবি সাউন্ডকে এর আগে প্লাস মডেল ছিল। হ্যাঁ, প্লাস। তো সেখান থেকে কাজ করে আসছো মোটামুটি, তাই তো? আচ্ছা, তারপরে এই পপে ঢুকে গেলে। আচ্ছা, ওখানে যে টেস্টিং হয়েছিল, টেস্টিং কি এএসবি ক্যাবিনেট সেন্টার থেকে ওনারা করেছে না তোমরা টেস্টিং করে এনেছো? ওনারা ছিল, আমরা করেছি। আচ্ছা, মানে অপারেটিং কি করেছে, আপনি করেছেন নাকি ওখান থেকে লোক? তো ওখান থেকে মোটামুটি আপনি করে নিয়ে আসছেন। তো রিয়াল কেমন বুঝলেন বলো? রেজাল্ট বেটার। তো প্লাস মডেল যেহেতু চালিয়েছেন আর এখন পপে পড়েছে, পপ সেটআপে, তো এখন মোটামুটি আগের তুলনায় খুব সুন্দর লাগছে নাকি? তো সামনে তো কম্পিটিশন কিছু রয়েছে কিছু জায়গায়, এবং এই যে হোলিতে ভাড়া রয়েছে। তো কোথায় কোথায় ভাড়া রয়েছে সেগুলো তো মালিক বাবুর কাছ থেকে জেনে নিলাম। তো আমাদেরকে কল করবেন যদি সময় পায়, আসবো। হ্যাঁ, 100। তাই তো নাকি? হ্যাঁ। তো আমাদের নাম্বারটা আমরা ফোন করে আসবো বা তোমরা ফোন করে দেবে। যাই হোক, তোমরা যেহেতু ইউটিউব চ্যানেলে ভিডিও দেখবে, তো তোমাদের কেমন লাগবে বলো? সেগুলো ভালো লাগবে।
আমরা তো এখানে ধরো 3টে ইউটিউবার আপাতত এসেছি, এরপরে ধর আর পরস্পর ইউটিউবার ঢুকবে, আমরা এই চলে যাচ্ছি মানে আরো অনেক ইউটিউবার আসবে। তো আমাদের দেখা দেখি অনেক ইউটিউবার আসলে তাদেরকে কি আমাদের মতন এরকম পরিষেবা দেওয়া হবে? তো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মানে সবার জন্য একই নিয়ম কিন্তু রাখতে হবে, কেননা অনেকে হয়তো আমাদের ভরসা করে দাদারা গিয়েছিল আমরাও যাবো, তারা আসবে একই বলেছিলাম। সেটাই। তো দাদার সঙ্গে কথা বলে খুবই ভালো লাগলো। তো দাদা কি 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 রিমিক্স বাজানো বেশ পছন্দ হয়? আমার তো সব রকম রিংস বাজাতে ভালো লাগে, এবারে যেটা বেস্ট আমার ভালো লাগে সুশোভন বিএম এডি সাবু, মোটামুটি এই অবধি, তাই তো? চলো, দাদার সঙ্গে কথা বলে খুবই ভালো লাগলো। এর পরের ব্লগে দেখা হচ্ছে। তো উড়িষ্যায় যাওয়ার জন্য কিন্তু খুবই প্রস্তুতি নিয়ে আছি আমরা। তো খান সাউন্ড জাপারওয়াইটি যাবে, এইটু আর শিওর। লুকিং স্টার ব্লগ যাবে শিওর, বিশ্ব ব্লগ যাবে শিওর। তো এই তিনজনই কিন্তু ফুল শিওর হয়ে আছি মোটো মেলাতে যাওয়ার জন্য, খুবই আগ্রহতার মধ্যে রয়েছি। তো দেখা যাক কতদূর কি হয়, ওপরওয়ালা যদি নিয়ে যায় তো নিয়ে যাবো। চলো, এই বলে ভিডিওটা শেষ করলাম, পরের ব্লগে দেখা হচ্ছে, বাই।